চান্দিনাতে ইসকনের সমাবেশ চলতেছে, এর প্রতিবাদে মুসলমান জাগ্রত হয়েছে। প্রত্যেক মসজিদ থেকে জুম্মার পর প্রতিবাদী মিছিল আমাদের সামনে অবস্থান করতেছি। ইসকনের সমাবেশ যেন না হয়, এর প্রতিবাদে। বাইচান্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে
মরল কেন? আজিব ভাই মরল কেন? আমার ভাই মরলে কেন? জবাব চাই, জবাব চাই। চান্দিনাতে মিটিং কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। একটা স্কন্দর দৈরা দৈরা জবাই কর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। স্কন্দর অস্তরা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। একটা স্কন্দর দৈরা দৈরা জবাই কর। একটা স্কন্দর দৈরা দৈরা জবাই কর। আমার ভাই মরল কেন? চান্দিনাতে মিটিং কেন? একটা স্কন্দর দৈরা দৈরা জবাই কর। আমার ভাই মরল কেন? চান্দিনাতে মিটিং কেন? চান্দিনার মিটিং দিয়ে দাও, চান্দিনার মিটিং ভেঙে দাও, ভেঙে দাও। জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। চান্দিনার মিটিং জ্বালিয়ে দে, পুড়িয়ে দাও। একটা স্কন্দর দৈরা দৈরা জবাই কর। দৈরা দৈরা জবাই কর। একটা স্কন্দর। চান্দিনাতে ইসকনের সমাবেশ চলতেছে, তাদের মিটিং, সন্ত্রাসী মিটিং বন্ধ করার প্রতিবাদে এখানে চান্দিনা থানার সামনে আমরা অবস্থান করছি। প্রশাসনের এই আমাদের প্রশাসনের কাছে আমাদের অভিযোগ ইসকনের মিটিং বন্ধ হয়েছে এক্ষণের ভিতরে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রশাসন আছে, প্রশাসন আমাদের কাছে
চাঁদিনা থানার সামনে অবস্থান করতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এক্ষণের ভিতরে ইসকনের যে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য আমরা চাঁদিনা থানার সামনে বর্তমানে সম্মানিত উপস্থিতি, চান্দিনাতে ইস্কুলের মিটিং, আমাদের এই চান্দিনার মন্দিরগুলোতে ইস্কুলের মিটিং হয়। এই ইসলাম আছে বাংলাদেশের মানুষের এবং ইসলাম বিরোধী এবং মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, মুসল্লি বিরোধী সক্রান্তের দ্বারা সবসময় নির্যাতিত থাকে। আমরা এই ইসলামের আস্তানা আমরা চান্দিনাতে হতে দিব না। চান্দিনার মাঝে ইসলামের ঘাঁটি, চান্দিনার মাঝে কওমি মাদ্রাসার ঘাঁটি, চান্দিনার মাঝে দেওবন্দের ঘাঁটি, চান্দিনার মাঝে হেফাজতে ইসলামের ঘাঁটি। এখান থেকে এই চান্দিনা থেকে চান্দিনার মন্দিরগুলো থেকে ইসলাম বিরোধী, বাংলাদেশ বিরোধী শৈল শাসক শেখ হাসিনা পদার্থ এখানে ইসলাম বিরোধীর ষড়যন্ত্র করবে, সেটা কওমি মাদ্রাসা এবং বাংলাদেশের তাওহীদি জনতা কখনোই মেনে নেবে না। আমরা শেখ হাসিনার পদার্থদেরকে জানিয়ে দিতে চাই, আমরা চান্দিনাতে ইসকনের কোন আস্তানা রাখবো না। সংগ্রামী ছাত্র ভাই বন্ধুরা আমার, এই ইসকন আমাদের বাংলাদেশ বিরোধী, আমাদের এই 1,47,000 বর্গ কিলোমিটারকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে চাই, আর সেটা আমরা কখনোই হতে দিব না। সংগ্রামী উপস্থিতি, আমাদের ওলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله আমি দিন দরদি সকল তাওহীদি জনতার সামনে আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আশিক উম্মত দাবি করি, আমরা এই দেশ মুসলমানের দেশ, এই দেশ 90% ইমানদারের দেশ। কোরআনে কারিমে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, তোমরা লড়াই করতে থাকো, তোমরা যুদ্ধ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত শিরিক কুফরের মূলোৎপাটন না ঘটবে। এই জন্য পরিষ্কার ভাবে আমরা ঘোষণা করতে চাই, এই ইসকন নামের সংগঠনের আজকের যেই অনুষ্ঠান হচ্ছে, ইসকন বাংলাদেশের তাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের মুসলমানদের মুসলমানিত্বকে ধ্বংস করে দেওয়া। তাদের একমাত্র উদ্দেশ্য ইমানদারের ইমানদারিকে নষ্ট করে দেওয়া। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই দেশে যেন কোনো মুসলমান থাকতে না পারে, এই দেশে যেন কোনো ইমানদার থাকতে না পারে, এই দেশে যেন কোনো মসজিদ মাদ্রাসা থাকতে না পারে। কোরআনে কারীমের আয়াতের উপরে পরিষ্কার ভাবে আমরা জানিয়ে দিতে চাই, কেহ যদি মনে করে আমাদের সংখ্যা কম, তা ভাবলে অত্যন্ত ভুল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ।
আমরা সেই 1400 বছরের ইতিহাসকে স্মরণ করি, যেই জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার মুষ্টিময় 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন। আর সারা পৃথিবীতে ছিল শুধু জঙ্গি কাফের গোষ্ঠী ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বদরের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে 13 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সারা পৃথিবীর জঙ্গি কাফেরদেরকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিয়েছিলেন। পরিষ্কার ঘোষণা করছি, আমরা সংখ্যায় কম হতে পারি যুদ্ধের জন্য, মুসলমান অনেক, কিন্তু যুদ্ধের প্রস্তুতির জন্য মুসলমানের সংখ্যা কম হতে পারে। পরিষ্কার কথা, আমাদের কোন ঈমানদারের উপর আঘাত আসবে, আমাদের আজ শহীদ আলী ভাইয়ের রক্তের দাগ, রক্তের গন্ধ এখনো মুছে নাই, কিন্তু সেই জঙ্গি ইসকন সংগঠন আবার মাথা চারা দিয়ে উঠতেছে, তাও চান্দিনার জমিনে। যেই চান্দিনার জমিনের মধ্যে রয়েছিল, চান্দিনার জমিনে ছিল আল্লামা আব্দুস সামাদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যে চান্দিনার জমিনের ব্যক্তিত্ব ছিলেন আল্লামা রুকনউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যে চান্দিনার মধ্যে বাংলাদেশের সমস্ত মর্দে মুজাহিদদের অবস্থান ছিল। সেই পবিত্র ভূমি থেকে আমরা পরিষ্কার বলতে চাই, ইসকন যদি সামনে আর কোনোদিন তাদের কোনো ভূমিকা রাখতে চায়, পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা কোনো বাধা শুনব না, কোনো প্রশাসনের কোনো দিকে তাকাবো না। পরিষ্কার ঘোষণা, আমাদের জান যায় যাবে, আমাদের মাল যায় যাবে, আমাদের ইজ্জত যায় যাবে, প্রয়োজনে নিজের শরীরের সমস্ত তাজা রক্তটুকু ঢেলে দিয়ে হলেও নিজের দেহকে শহীদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টুকরা টুকরা করে দিয়ে হলেও আমরা নিজেরা বিলীন হয়ে যাব। তারপরও চান্দিনার এই ভূমি থেকে ইসকনের অস্তিত্ব আমরা রাখতে দেব না, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখানে আমাদের আজকে সময় স্বল্পতার কারণে আমরা হেফাজতে ইসলাম চান্দিনার পক্ষ থেকে আমরা বড় আকারে ডাক দেই নাই। আমরা শুধু আমাদের প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, ওসি সাহেবের সাথে যোগাযোগ করেছি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তিনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য ওনাদেরকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ মিছিল এখান থেকে মুরালে যাবে, সেই হাজির মোড় পর্যন্ত গিয়ে হেফাজতে ইসলাম চান্দিনা পৌর শাখার সম্মানিত সিনিয়র সভাপতি এবং ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের ফতোয়া বোর্ডের সম্মানিত গ্র্যান্ড মুফতি হযরত মাওলানা সাদেক মাহমুদ বিন নুরি সাহেবের বক্তব্যের মাধ্যমে এবং মুনাজাত দিয়ে তিনি আমাদের আজকের এই বক্তব্য এবং প্রতিবাদ সমাবেশকে উনি মুলতবি ঘোষণা করবেন। বাকি পরিশেষে আমি চান্দিনা পৌরসভার হেফাজতে ইসলামের শুধু সেক্রেটারির পদ থেকে এতটুকু বলতে চাই, আগামী দিনে যদি ইসকনের কোনো ভূমিকা চান্দিনার জমিনে দেখা যায়, তাহলে পরিষ্কার কথা, হেফাজতে ইসলামের পক্ষ থেকে ইসকনের আস্তানাকে চান্দিনা থেকে গড়িয়ে দেওয়া হবে। ওইদিকে শেষ করবো, ঠিক আছে? আমরা আমাদের মিছিলকে মুরালের দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সংগ্রামে